এসো আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। এই গাছটা আমি কত ছোটোবেলার থেকে দেখে আসছি, এখন এত বড় হয়ে গেছে, এত সুন্দর ফুল দেয় গাছটা। অনেক ফুল হয়, অনেক ফুল হয়। সকাল হলে না এখানে পুরো বিছিয়ে থাকে। তো দেখো রাস্তা দিয়ে যত মানুষ যায় সব এই ফুলগুলো পাড়িয়ে পাড়িয়ে যায়, আমার দেখলে কি খারাপ লাগে। এখানে একটা বাচ্চাদের স্কুল আছে। এখানে নীলুর চপের দোকান আছে। তিনটে থেকে চপ নিয়ে বসে পড়ে, 6টা বাজতে না বাজতে সব শেষ হয়ে যায়। ও নীলু কোথায় গেলে? তো এর থেকে বরাবরই আমরা চপ নিই। তো নীলুর দোকানের চপ খুবই টেস্টি হয়। আমি যখনই চপ নিই এই দোকান থেকেই চপ নিই। ঘরের বলছিলেন মনে হয়, বলে আমি ওদিকে ঘুরে আসছি, এলে তুমি একটু যাই। পুরো ঘরের মতন তৈরি করে। আমরা যখন থেকে চপ নিই সবসময় এই দোকান থেকেই, আমাদের বাড়ির যত লোকজন আসে সবসময় এখান থেকেই চপ, একদম ভালো করে পরিষ্কার করে খুব সুন্দর করে বানায়। এটা কি ফিশ ফ্রাই নিল? হ্যাঁ, ফিশ ফ্রাই 50 টাকা। কত করে? 50 টাকা? 50 টাকা। আর এগুলো কি গোলগুলো? এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া 12 টাকা। এটা চিকেন চপ 15 টাকা, চিকেন চপ 8 টাকা, মশার চপ 7 টাকা, আচ্ছা, ভেজিটেবিল চপ 7 টাকা, ফিশ ফিঙ্গার 20 টাকা। ফিশ ফিঙ্গার 20 টাকা। হ্যাঁ, চপ 12 টাকা। আচ্ছা, এসব তো তোমার ঘরেই তৈরি হয় নিজের মতন, একদম একদম বড় ছোট সবাই খেতে পারবে, একদম পয় পরিষ্কার নিজের মতন ঘরে। মানে এটা ঘরেই তৈরি হয়, বলা যাবে না যে এটা দোকানের জিনিস। এটা ঘরে যখন তৈরি হয় ঘরের জিনিসই বলতে হবে, মানে সবাই খেতে পারবে। এটা বয়স্করা বাচ্চারা সবাই খেতে পারবে। হালকা করে করা যায়। তো ঠিক আছে নীলু, আসছি আবার, কালকে আসবো, দেখা হবে। ঠিক আছে। ছোটু কি আছে বাড়িতে? তো অনেকদিন পরে আমাদের পাড়ায় এলাম, মালাদির দাদার কাজ ছিল। আমাদের কলকাতার একটা বিশেষত দেখো, এই টানা রিক্সা বালিগঞ্জের। তখন দেখে উপরের দিকে যাই, চলে যাব। ছোটদিকে বলি এবার বাড়ি যাবো নাকি দেখি। ছোটদি তো আবার বেশিক্ষণ বসতেও পারে না।